ওরহমতুল্লাহি ওবরকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বোনেরা, ওয়ার্ল্ডের যে যেখান থেকে বসে আজকে আমার এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে নিজ নিজ অবস্থানে ভালো রেখেছেন, মঙ্গলময় রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরা রবিউল আউয়াল মাসের শেষ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছি এবং আপনারা জানেন রবিউল আউয়াল মাস অত্যন্ত মর্যাদা সম্পূর্ণ একটি মাস। আমাদের পিয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলাদতের মাস। নবীজির এই মহান জন্মের মাধ্যমে, এই পৃথিবীতে তশরিফ আনার মাধ্যমে আল্লাহ পাক এই জাতিকে শ্রেষ্ঠ একটি জাতি হিসাবে ঘোষণা করেছেন এবং পিয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাধ্যমে আল্লাহ পাক তার অসংখ্য অগণিত রহমত নিয়ামত দিয়ে এই পৃথিবীকে ধন্য করে দিয়েছেন। সম্মানিত সুধী, আমরা দেখেছি নবীজির এই জন্মর মাসে আস্থা ওয়ার্ল্ড ব্যাপী নবীজির আশিক উলামায়ে কেরামরা এবং নবীজির আশিক উম্মতগণ নবীজির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করেছেন এবং আমরা জানতে পেরেছি নবীজির জীবনের বিভিন্ন দিক, বিভিন্ন কথা, কাজ, কাম নবী যা করে গিয়েছেন সব ইনশাআল্লাহ আমরা যথেষ্ট স্বতঃস্ফূর্ত আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমি পিয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন থেকে কিছু কথাবার্তা কোরআন হাদিস থেকে আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই। আপনারা জানেন যে নবীজির মক্কা জীবনটা ছিল অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত একটি জীবন। পিয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন এবং মহান রব্বুল আলামিন এই শহরের শপথ করেছেন। আল্লাহ পাক বলেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই শহরের শপথ করে বলছি, আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই শহরে আপনার কোনো বাধা বিপত্তি নেই। কিন্তু আমরা দেখেছি এই পিয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরে জন্মগ্রহণ করেছেন, এই শহরে তিনি বড় হয়েছেন এবং নবীজিকে আল্লাহ পাক পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সম্মানিত যে ট্রাইব বনি হাশিম গোত্র এবং কুরাইশ বংশে নবীজি জন্ম দিয়েছেন এবং নবীজি যখন ক্রমান্বয়ে বড় হয়ে উঠেছেন, এই শহরের মানুষ, তার পাড়া প্রতিবেশী, তার আত্মীয় স্বজন, তার বংশের সমস্ত মানুষ বলেছেন যে মোহাম্মদ যেন সত্যবাদী। তারা বিধর্মী মানুষ, মুশরিক মানুষ যারা ছিল তখনকার সময়ে, তারা নবীজিকে আলামিন উপাধি দিয়েছিলেন, বলেছিলেন যে মোহাম্মদ একজন সত্যবাদী, ন্যায়পরায়ণ একজন মানুষ। কিন্তু আমরা দেখলাম যখন পিয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই নবুয়তি জিন্দেগি যখন তিনি পদার্পণ করলেন, যখন তিনি নবুয়তি জিন্দেগি পেয়ে মানুষদেরকে এক আল্লাহর প্রতি আহ্বান করতে লাগলেন, তখনও কিন্তু এই সমস্ত এরিয়ার মানুষ তার শত্রু হয়ে গেল, তার বিরুদ্ধে চারণ করল। সম্মানিত সুধী, আপনারা জানেন যে পিয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরে যখন সর্বপ্রথম নবীজির সাথে কিন্তু একত্রতা প্রকাশ করে মহিলাদের মধ্য থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সর্বপ্রথম ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন এবং পুরুষদের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন এবং ইয়াংদের মধ্য থেকে সর্বপ্রথম আলী
মূর্তির পূজা করার জন্য, কোনো দেবমূর্তির পূজা করার জন্য বা কোনো গাছের মাছের কোনো কিছুর পূজা করার জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করেন। মানুষদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন এই পৃথিবীতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষদেরকে এবং জিন্নাতদেরকে আল্লাহ পাক আল্লাহর ইবাদতি করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য প্রেরণ করেছেন। আমাদের পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত ছিল, আহ্বান ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুতরাং তারা যখন পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরুদ্ধাচরণ করলো, নবীজি কিন্তু তাদের এই বিরুদ্ধাচরণে, তাদের এই বাধাতে তিনি কিন্তু মনঃক্ষুণ্ণ হন নাই, বরঞ্চ নবীজি আরও দ্রুত গতিতে এবং আরও সুপরিকল্পিতভাবে ইসলাম প্রচার এবং প্রসারের জন্য তিনি ঝাঁপিয়ে পড়লেন। যেভাবে ইসলাম প্রচার করা যায়, ইসলামকে স্টাবলিশ করা যায়, ইসলাম ইজ এ ট্রু রিলিজিয়ন, এই কথাটি যাতে স্টাবলিশ করা যায়, এর জন্য নবীজি আরও শক্তি সামর্থ্য নিয়ে আরও সুন্দরভাবে নবীজি কিন্তু ইসলাম প্রচারের ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়লেন। সম্মানিত শুধু আপনারা জানেন, পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই সময় সবচেয়ে বেশি শত্রুতামি করে যে আবু লাহাব এবং আবু জেহেল। আবু লাহাব পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে নির্মম আচরণ করেছে, তার ফলশ্রুতি কি হয়েছে আপনারা জানেন, ইতিহাস সাক্ষী। আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। আমরা দেখেছি পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ঘরে ঘরে গিয়ে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন এবং মানুষদেরকে ইসলামের প্রতি আহ্বান করেছেন। নবী যখন কারো ঘরে গিয়ে ইসলামের দাওয়াত দিতেন এবং বলতেন যে ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তা'বুদু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, হে মানব জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করো না। সাথে সাথে আবু লাহাব এবং আবু জেহেল গিয়ে তারা বলতো ইয়া আইয়ুহান নাস ইন্না হাযা ইয়া'মুরুকুম আন তুতরাকু দীনি আবাইকুম, হে মানব জাতি, তোমরা কি মুহাম্মদের কথায় তোমাদের ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে যাবে? এভাবে নবীজি যত জায়গায় গিয়েছেন, যত জায়গায় নবীজি গিয়ে ইসলাম প্রচার করেছেন, তারা গিয়ে নবীজির সাথে বিরোধিতা করেছে। ইভেন কি যত কাজ করলে নবীজিকে হেয় করা যাবে, নবীজিকে ছোটো করা যাবে, নবীজির ইজ্জত হানি করা যাবে, এরকম ফন্দি, এরকম প্ল্যান তারা করত। আমরা দেখেছি পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬০ জন সাহাবজাদির নবুয়তের আগে ৬০ জন সাহাবজাদি থেকে ৩ জনের কিন্তু বিবাহ দিয়ে দিয়েছিলেন নবীজির নবুয়তের আগে। প্রথম জন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালাতো ভাইয়ের সাথে, এবং উম্মে কুলসুম এবং রুকাইয়ার শাদী হয়েছিল আবু লাহাবের ২ ছেলে উতবা এবং উতাইবার সাথে। নবী যখন নবুয়তি দাবি করলেন, ইসলাম প্রচার করতে লাগলেন, তখন নবীজিকে কষ্ট দেওয়ার জন্য আবু লাহাবের নির্দেশে তার ২টি ছেলে নবীজির ২জন সাহাবজাদিকে তালাক দিয়ে দিল। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কত দুঃখনীয় ছিল যে নবীজিকে কষ্ট দেওয়ার জন্য, আর কোনো রিজন ছিল না, শুধুমাত্র নবীজিকে কষ্ট দেওয়ার জন্য, নবীজির ইজ্জত হানি ঘটানোর জন্য তার ২জন ছেলেকে দিয়ে নবীজির ২জন সাহাবজাদিকে সে তালাক দিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং এটা নবীজির জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ছিল। এভাবে তারা কিন্তু প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কষ্ট দিয়েছে। সম্মানিত শুধু আপনারা জানেন, সেই পবিত্র শহরেই কিন্তু আমাদের পিয়ারা নবীর উপরে আল্লাহ পাক তার ঐশী বাণী, তার সেই মহান বাণী পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক নাজিল করেছিলেন। এবং কোরআন শরীফ আপনারা জানেন এমন একটি ধর্মগ্রন্থ যে কোরআন শরীফের হেফাজতের জন্য আল্লাহ নিজে বলেছেন ওয়াইন্নাহু লাহাফিজুন, আমি এই কোরআন শরীফের হেফাজতকারী, আমিও কোরআন শরীফের হেফাজত করব। সুতরাং নবীজি আল্লাহ পাক যে কোরআন শরীফ হেফাজত করবেন, আল্লাহ পাক বলেছেন
আবু জেহেল, উতবা, শয়বা সহ তাদের নেতৃত্বস্থানীয় যে সমস্ত লিডার ছিল তখনকার সময়ে, তারা সবাই কিন্তু এসে নবীজির এই কোরআন শরীফের তিলাওয়াত শুনতেন। এবং নবী যখন তিলাওয়াত করতেন তখন তারা শুনতো, শোনার পরেও কিন্তু তারা ঈমান আনে নাই, তারা এই মহাগ্রন্থ আল কোরআনকে তারা গ্রহণ করে নাই। আল্লাহ পাক ঘোষণা করেছেন, ফালা সদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা। ফালা সদ্দাকা, তারা ইয়াকে সত্য হিসাবে মেনে নাই, ওয়ালা সাল্লা, এবং তারা নমাজও প্রতিষ্ঠা করে নাই, ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা, এবং তারা ইয়াকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং তারা বিমুখ হয়েছে। সুতরাং যাদের ভাগ্যে ছিল তারাই কোরআন শরীফকে গ্রহণ করেছে এবং তারা পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার গৌরব অর্জন করতে পেরেছে। আর যাদের ভাগ্য নেই তারা পারে নাই। এর জন্য আপনারা জানেন, আমরা হাদিস শরীফে পেয়েছি, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ তিলাওয়াত করতেন, তখন তাই মুশরিকদের ছোট ছোট বাচ্চারা এবং মহিলারা এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ তিলাওয়াত শুনতেন। তারা মুশরিকরা গিয়ে নবীজির কাছে গিয়ে অভিযোগ করত, প্রতিবাদ করত যে আপনি আপনার আবু বকরকে আপনি সাবধান সতর্ক করে দেন যে তিনি জোরে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারবেন না। বলে কেন? বলে তার তিলাওয়াতের আওয়াজ শুনে আমাদের বাচ্চা এবং মহিলারা এসে তিলাওয়াত শুনতে শরীক হয়ে যান। সুতরাং আমরা দেখলাম এই হাদিস শরীফে তিলাওয়াতের একটি প্রভাব রয়েছে। যখন যেই তিলাওয়াত করবে তখন এই তিলাওয়াতের প্রতি মানুষের একটি আকর্ষণ কিয়ামত পর্যন্ত এটা থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনারা জানেন যে পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হরম শরীফের দিকে যাচ্ছিলেন। ওই সময় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, সেও নবীজির সাথে কত বাদ ব্যবহার করেছে। নবীজি যে রাস্তা দিয়ে যেতেন এই রাস্তা দিয়ে সে কাঁটা বিছিয়ে রাখত নবীজিকে কষ্ট দেওয়ার জন্য। একদিন নবীজি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হরম শরীফের দিকে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে চেয়ে দেখেন যে উম্মে জামিলা তাদের প্রতি আসছে, তার হাতে বড় একটি পাথর। সুতরাং নবী আবু বকর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা আসছে, তার হাতে পাথর। নবীজি বললেন সে আসুক, সে আসলে কিন্তু আমাকে দেখতে পারবে না। তখন সে আসলো, আসিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা শুরু করলো। সে বলল, আপনার বন্ধু নাকি আমাকে পদ্মর মাধ্যমে গালাগালি করেছেন, এবং আরও কিছু কথাবার্তা বলল। তখন পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছিলেন, ওয়া ইযা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। এই আয়াত কারিমা নবীজি তিলাওয়াত করতেছিলেন। তখন সে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলে সে চলে গেল। সে চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা কি আপনাকে দেখে নাই? নবীজি বললেন যে সে যখন আসছিল কয়েকজন ফিরিস্তা এসে আমাকে ঘিরে রেখেছিলেন, সেজন্য সে আমাকে দেখতে পারে নাই। এভাবে মহান রব্বুল আলামিন আমাদের পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করেছিলেন কাফিরদের হাত থেকে। আপনারা জানেন পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচারের ক্ষেত্রে অত্যন্ত শক্ত অবস্থানে ছিলেন, তখন তাকে যখন কোন অবস্থাতেও আর ফিরানো যাচ্ছিল না, তখন এই মক্কার মুশরিকরা নবীজির নামে একটি দুর্নাম তার রটনা করলো যে মুহাম্মদ পাগল হয়ে গিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তারা বলল যে মুহাম্মদ নাকি পাগল হয়ে গিয়েছিলেন। এবং ওই সময় একজন সাহাবী, তিনি তখনও মুসলমান হন নাই, তিনি হযরত জিয়াদ ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান হন নাই। তিনি জাড় ফুকার মাধ্যমে তিনি মানুষদেরকে চিকিৎসা দিতেন এবং অন্যান্য মন্ত্রের মাধ্যমে মানুষদেরকে তিনি চিকিৎসা করতেন। তখন তিনি যখন মক্কায় আসলেন, এসে শুনলেন যে একজন মানুষ পাগল হয়ে গিয়েছেন, মস্তিষ্ক বিবৃতি ঘটেছে। তখন তিনি বললেন যে ওই মানুষের সাথে আমার মুলাকাত করিয়ে দাও, আমি তার চিকিৎসা করব।
তখন তারা বলল যে ইন্না মুহাম্মাদান মাজনুন, মুহাম্মদ মাজনুন, পাগল হয়ে গিয়েছেন। তখন তারা এই যায়েদ ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির সামনে নিয়ে গেলেন এবং তিনি যখন নবীজির সামনে বসলেন, কথাবার্তা শুরু করলেন। নবীজি এক পর্যায়ে পড়লেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এই এই কথাটুকু যখন নবীজি পড়লেন তখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি আশ্চর্য হয়ে বললেন, এখানে আরও বহু মানুষ উপস্থিত ছিল, তিনি বললেন যে আমি আমার জীবনে বহু জ্ঞানীগুণী মানুষের সাথে মুলাকাত করেছি, দেখা করেছি, তাদের কথাবার্তা শুনেছি, কিন্তু আজকে যে কথা আমি শুনলাম, যে অমীয় বাণী আমি শুনলাম মুহাম্মদের কাছ থেকে, আসলে মুহাম্মদ একজন মহান ব্যক্তি, একজন মহামানব, তিনি পাগল হতে পারেন না। তখন তিনি সবার সামনে বললেন যে আমি আপনাকে ঝাড়ফুঁক দিব না, বরঞ্চ আমি আপনার হাতে হাত ধরে মুসলমান হয়ে যেতে চাই। সবার সামনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির মহব্বত তার উপরে প্রভাব বিস্তার করলো এবং তিনি নবীজির হাতে হাত ধরে পবিত্র ধর্ম ইসলাম ধর্মে তিনি পদার্পণ করলেন। এভাবে যখন দিন যত আগাচ্ছিল তখন মুসলমানদের সংখ্যা যখন বৃদ্ধি পাচ্ছিল তখন তারা আর কোনো উপায়ান্তর না দেখে নবীজির পিতৃব্য আবু তালিবের কাছে গিয়ে তারা একটি প্রস্তাব দিল, 3টি প্রস্তাব দিয়েছিল এবং তারা সব বড় বড় উতবা বা আবু লাহাব, আবু জেহেল গয়রো আরও যারা রয়েছেন সবাই তারা গিয়ে নবীজির পিতৃব্য আবু তালিবের কাছে যখন তারা প্রস্তাব নিয়ে গেল যে আপনার বাতিজাকে আপনি তার কাছ থেকে আপনি স্টপ করাতে হবে, বন্ধ করাতে হবে, কেননা সে আমাদের ধর্মের সাংঘাতিক ক্ষতি করে ফেলছে। সে যে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে সেই কাজ থেকে সে কমপ্লিটলি বন্ধ হয়ে যেতে হবে। প্রয়োজনে আমরা তাকে এই জাজিরাতুল আরবের, তখন কিন্তু আরবের এই 27-28টি দেশ ছিল না, একটি দেশ ছিল এবং সারা সবটাকে মিলে জাজিরাতুল আরব বলা হতো। এই জাজিরাতুল আরবের মালিক আমরা তাকে বানিয়ে দেই। এবং তারা একটি প্রস্তাব দিয়েছিল, আপনি তাকে বলুন যে আমরা জাজিরাতুল আরবের সবচাইতে সম্মানিত লিডার তাকে আমরা বানিয়ে দেই এবং তাকে আমরা অনুসরণ করব। এবং তারা একটি প্রস্তাব দিয়েছিল, তাকে আপনি বলুন যে এই জাজিরাতুল আরবের মধ্যে সবচাইতে সুন্দরী যে মহিলা তাকে আমরা তার সাথে বিবাহ দিয়ে দিব, তবুও কিন্তু সে তার ধর্ম, তার ইসলাম ধর্ম প্রচার করা থেকে সে বন্ধ হয়ে যেতে হবে। কিন্তু পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তার চাচা আবু তালিব এই প্রস্তাব দিলেন, নবীজি বললেন, চাচা দেখুন, আমার যদি এক হাতে সূর্য এবং আরেক হাতে যদি চাঁদ এনে দেওয়া হয়, তবু আমি এক আল্লাহর দাওয়াত থেকে, পরিচয় দেওয়া থেকে, ইসলাম প্রচার এবং প্রসার থেকে আমি পিছপা হব না, আমি বন্ধ হব না। তখন তারা কমপ্লিটলি তারা নিরাশ হয়ে চলে গেল, দেখলো তারা যে মুহাম্মদকে আর স্টপ করা যাবে না। তখন কিন্তু তারা নবীজির প্রতি আরও নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। নবীজি যখন হরম শরীফের সামনে নামাজ পড়তে যেতেন, তখন নবীজির উপরে তারা এই উটের নাড়ি বুড়িয়ে এসে নবীজির মাথা মুবারক এবং পিঠ মুবারক রেখে দিত। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত ছোট ছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে গিয়ে খেদে গিয়ে নবীজির মাথা মুবারকের উপর থেকে, পিঠ মুবারকের উপর থেকে উটের পচা নাড়ি বুড়িগুলো সরাইতেন। এটা কত দুঃখনীয় ছিল যে পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের খালিক, আমাদের মালিক, এই গোটা সৃষ্টি জগৎকে যিনি সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকর্তার পরিচয় তুলে ধরার কারণে সম্মানিত শুধু আপনারা জানেন, আমাদের পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্ম প্রচার করার জন্য যে নবীজির উপরে কত স্টিম রুলার চালানো হয়েছে, নবীজি কতভাবে নির্যাতিত হয়েছেন। নবীজি বলেছেন যে
উলিল আজম যে সমস্ত লোক বা ব্যক্তি অথবা পরিবার, তাদের জন্য কিন্তু এই পৃথিবীর লোভ লালসা, পৃথিবীর প্রতি মহব্বত, এগুলা থাকা ঠিক নয়। নবীজি ধৈর্য ধারণের কথা বলেছেন, যে ধৈর্য ধারণ করতে হবে। এবং এবং নবীজি এই দুনিয়ার মানুষদের প্রতি নবীজির যে ইসলাম প্রচারের যে একটি দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, এটি নবীজি বলতে গিয়ে বলেছেন যে আমার উপরে যত নির্যাতন নিষ্পেষণ আসুক না কেন, আমি এটার পরোয়া করি না, আমি এর প্রচার এবং প্রসার আমি করে যাব ইনশাআল্লাহ। নবীজি, আল্লাহ পাক নবীজিকে বলেছিলেন যে আমার হবিব, আপনি ধৈর্য ধারণ করুন। আপনার পূর্ববর্তী নবী রাসূলরা যেভাবে ধৈর্য ধারণ করেছিল, ঠিক সেভাবে আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল। আগের নবী রাসূলরা যেভাবে শক্ত এই ধৈর্য ধারণ করেছিল, আপনি সেভাবেই ধৈর্য ধারণ করুন। সত্যিকার অর্থে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছেন, এবং ধৈর্য ধারণ করার কারণে নবীজি সফল কাম হয়েছেন। আপনারা জানেন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফটি বর্ণনা করেছেন, তিনি বলেন যে এই নবীজির এই ঘটনা, এই কথাটা আমার সবসময় আমার স্মৃতিতে থাকে। নবীজি অন্য এক নবীর ঘটনা বর্ণনা করছিলেন, যে তিনি যখন তারেক আল্লাহর পরিচয় তুলে ধরতে গিয়েছিলেন, তার উম্মতরা তাকে বেত্রাঘাত করেছিল, তাকে প্রহার করেছিল, এবং তিনি তার চেহারা মুবারক থেকে রক্ত মুছছিলেন, কিন্তু তাকে বলা হয়েছিল যে আপনি তাদেরকে বদুয়া করুন। তিনি বলেছিলেন যে না, আমি বদুয়া করার জন্য পৃথিবীতে আসি নাই, আমি এসেছি রহমত স্বরূপ। এবং মূলত এই ঘটনাটা নবীজি তার নিজের ঘটনা তিনি বলছিলেন, যে নবীজি যখন তায়েফ গিয়েছেন, আপনারা জানেন তায়েফের মানুষরা নবীজির সাথে কি নির্মম ব্যবহার করেছে। জিবরিল আমিন এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন এই 2 পাহাড় দিয়ে তায়েফবাসীকে আমি নিশ্চিহ্ন করে দেই। নবীজি বলেছিলেন যে না, আমি তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি আসি নাই, আমি এসেছি রহমত স্বরূপ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির জন্য রহমত ছিলেন, নিয়ামত ছিলেন। শুধু মুসলমান, নট অনলি ফর মুসলিম পিপল, হি ওয়াজ দ্য প্রফেট ওয়াজ দ্য অল হিউম্যান বিং। সমস্ত মানব জাতির জন্য তিনি রহমত ছিলেন। এবং আল্লাহ পাক বলেছেন, কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। ও আমার হবি, আমি আপনাকে প্রেরণ করেছি দুনিয়ার সমস্ত মানুষের জন্য শুভ সংবাদদাতা হিসাবে এবং ভয় প্রদর্শনকারী হিসাবে। আপনি তাদেরকে শুভ সংবাদ প্রদান করুন এবং তাদেরকে ভয় প্রদর্শন করুন। মহান রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে আমাদের জন্য যে রহমত নিয়ামত দিয়ে প্রেরণ করেছিলেন, আর আমরা সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরাও নিজের ধন্য হয়েছি। সুতরাং সম্মানিত সুধী, আপনারা জানেন যে আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মক্কা জীবন নিয়ে আমরা আলোচনা করছি। ইনশাআল্লাহ সংক্ষেপ সময় আলোচনা সম্ভব হবে না। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমাদের দায়িত্ব কর্তব্য হবে যে আমরা যেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম প্রচার করেছিলেন, আমরাও সেভাবে ইসলাম প্রচার করব, আমরাও বিধর্মীদেরকে দাওয়াত দিব। তাহলে দেখবেন আমরা আমাদের ধর্মের প্রচার এবং প্রসার হবে ইনশাআল্লাহ। সম্মানিত শুধু আজকে ব্রিটিশ বাংলা অনলাইন টিভিতে স্টুডিওতে আমাদের কাছে কিছু দোয়ার দরখাস্ত রয়েছে। আমরা ইনশাআল্লাহ দোয়া করব, দোয়ার মাধ্যমে শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত শুধু আজকে ব্রিটিশ বাংলা অনলাইন টিভিতে স্টুডিওতে আমাদের কাছে কিছু দোয়ার দরখাস্ত রয়েছে। আমরা ইনশাআল্লাহ দোয়া করব, দোয়ার মাধ্যমে শেষ করব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে দোয়ার শরীক হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأهل بيته أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم আয় আল্লাহ, আমরা যা আলোচনা করলাম আল্লাহ, আমাদের আলোচনার মধ্যে যারা শরীক হয়েছে আল্লাহ, দয়া করে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদেরকে এভাবে ইসলামের খেদমত করে করে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আয় আল্লাহ, দয়া করে আমাদের সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, পৃথিবীর যে যেখান থেকে বসে আজকে আমার সাথে দোয়া শরীক হয়েছেন আল্লাহ, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সবার মা বাপদেরকে মাফ করে দাও, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, আমাদের শ্বশুর শাশুড়ি, আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সবাইকে আল্লাহ এই কঠিন ভাইরাস থেকে, কোভিড-19 থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ, হাজি আব্দুর রাজ্জাক সাহেব মারা গেছেন আল্লাহ, তোমার বন্দা, সমাজের অনেক কাজ কাম করে গেছেন আল্লাহ, বাদেশ্বরের আল্লাহ, তোমার বন্দাকে তুমি মাফ করে দাও, জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাও। আয় আল্লাহ, আরেকজন ভাই আইয়ুব মিয়া সাহেব আমেরিকাতে কোভিড-19 এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আল্লাহ, তোমার বন্দাকে তুমি শিফা করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আরও যত মানুষ দোয়া চেয়েছেন আল্লাহ, সবার নাম জানা নেই আল্লাহ, সবাইকে কঠিন মুসিবত থেকে, মহামারী থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার জামাল ভাইয়ের মা বাপকে মাফ করে দিও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সবাইকে তুমি আল্লাহ, আয় আল্লাহ, কঠিন মুসিবত থেকে, কঠিন ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم احفظنا من كل بلاء الدنيا والآخرة اللهم احفظنا فإنك خير الحافظين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم ألف ألف صلواتنا إلى روضة حبيبك المصطفى আল্লাহ, আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বত দিয়ে আমাদের আন্দার জীবনকে আপনি ধন্য করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের নবীজিকে মহব্বত করার তৌফিক আমাদেরকে দান করুন। নবীজির জীবনের বিভিন্ন দিক নিয়ে আমাদেরকে আলোচনা করার, আমল করার, বুঝার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আলফা আলফা সালাওয়াতিনা ইলা রাউদা হাবিবিকাল মুস্তাফা আল্লাহুম্মা ইয়াসসির আলাইনা জিয়ারাতি হারামিকা ওয়া হারামে নবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।